যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুদূর বার্সেলোনাতেও প্রবাসী ভারতীয়দের কাছে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লক্ষ্মীর ভান্ডার এবার নিচ্ছেন সোনিয়া গান্ধী। তেলেঙ্গানার ভোট প্রচারে কংগ্রেসের হাতিয়ার এবার মহালক্ষ্মী, মাসে ২৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। Mahalakshmi, which means rupees 2,500 month financial assistance to women. Gas cylinders at rupees 500. Free travel for women in CSRTC buses across the state. কংগ্রেস নেতা কি বলছেন শুনবো। সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার কি প্রথম? আমরা তো বলেছি যে পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে আমরা যেখানে যেখানে ক্ষমতায় আছি আমরা সেখানে মহিলাদের সশস্ত্রীকরণ এবং আমাদের গ্যাসের দাম এটাকে আমরা বেড়ে দিতে চেয়েছি। আজকে কংগ্রেস শাসিত রাজ্যে 500 টাকায় দিচ্ছি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কি 500 টাকায় গ্যাস দেবেন? এই প্রকল্পের মাধ্যমে ভোট কেনাটা বড় কথা নয়, ভোট আসুক এটা বড় কথা নয়, ভোট ভাইবিলিটি ভাবছি না, মানুষের উপকারের কথা ভাবছি। এর আগে শুভেন্দু অধিকারীর কথাতেও আমরা শুনেছিলাম ২০০০ টাকা করে দেওয়া হবে বলেছিলেন তিনি। কি বলেছিলেন শোনাবো। বিজেপি সরকার আসছে বেশি দিন লাগবে না, লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, নাম হবে অন্নপূর্ণা ভান্ডার। আপনারা প্রথম ক্যাবিনেট মিটিং এ পাস করে ২০০০ টাকা মাসে দেবো আপনাদের। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পঞ্চায়েত ভোটের সময় আপনারা বলেছিলেন ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেব, তাহলে কি এটা মানছেন? লক্ষ্মীর ভান্ডার সাফল্যের চাবিকাঠি? লক্ষ্মীর ভান্ডার কখনোই সাফল্যের চাবিকাঠি হতে পারে না। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন অনুদানের কথা বলা হয় তখন এটা মেনে নিতে হবে যে কোনো না কোনো অর্থনৈতিক ব্যবস্থার কারণে মানুষ উপার্জন করতে পারছে না বা সেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। আসলে সারা পৃথিবী জুড়ে এটা একটা অর্থনীতিবিদদের কাছে যেরকম একটা একাডেমিক চ্যালেঞ্জ এবং সমস্ত পলিটিশিয়ানের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। কারণ অর্থনীতির আয়তন বৃদ্ধি হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আজকের বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে কেউ ট্রিকল ডাউন পলিসিতে বিশ্বাস করছেন, আবার সেটাও সবসময় ফুল প্রুফ হচ্ছে এটাও নয়। এবং পৃথিবীতে সমস্ত প্রশ্নের উত্তর কোনো মতবাদ কোনো অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে যেতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে আমরা তো পশ্চিমবঙ্গে বলেছি যখন টাকা দিতে হচ্ছে, এই যখন আমাদের রাজ্যের অবস্থা, তখন 500 টাকা করে তো দিয়ে কিছু হয় না, 2000 টাকা করে দিতে হবে। এটা আমরা বলেছি, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা তো সেখান থেকে চলে আসিনি। আর এরকম বিষয়টা নয় যে লক্ষ্মীর ভান্ডার প্রথম পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামেই ভান্ডার চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের সেখানে অন্যান্য উন্নয়নের কাজও চলছে, সেখানে ক্যাপিটাল আউটলে কমে যাচ্ছে না, অর্থ হয়ে যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গের পুরো ব্যবস্থাটাই হচ্ছে অনুদান নির্ভরতায় চলে গেছে। সেটাই আমাদের একমাত্র বিরোধের জায়গা। সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে প্রান্তিক মানুষকে আপনি অনুদান দিন, সাহায্য দিন, সেটাই রাষ্ট্রের কর্তব্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি শিল্পের সুস্থ প্রতিযোগিতার ব্যবস্থা করুন, অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ান, যাতে সামগ্রিকভাবে সম্পদ বৃদ্ধি হয় এবং সেখান থেকে কর্মসংস্থান সহ মানুষের সার্বিক উন্নতি হয়, একটা ইনক্লুসিভ গ্রোথের লক্ষ্যে যাতে সমাজ এগিয়ে যেতে পারে। ব্যাপারে তো কোনো অভিমত নেই। ধন্যবাদ।